বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে প্রতিবাদ সভা 24শে মার্চ সোমবার বিকেলে বালুরঘাটের হিলি মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনৈতিক স্বার্থে বাংলাকে অশান্ত করার চক্রান্ত, বিরোধী দলনেতার অসাংবিধানিক রাজনৈতিক মন্তব্য এবং বাংলার ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকানোর চক্রান্তকে ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতা ও কর্মী এবং সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। আমরা তাদেরকে ধিক্কার জানাই। তৃণমূল যুব কংগ্রেসের তাই এই প্রতিবাদ সভা মনে রাখবেন। আমরাও হিন্দু ধর্মে বিশ্বাসী, আমরাও সনাতন ধর্মে বিশ্বাসী। এখানে বেশিরভাগ মানুষ সনাতন ধর্মাবলম্বী মানুষ। আমার সনাতন ধর্ম কোনদিন রাজনীতির আঙিনায় ধর্মকে নামিয়ে এনে, ভগবানকে নামিয়ে এনে আজকে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলে না, তাকে অপমান করার কথা বলে না। মনে রাখবেন, আজকে আমার সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের পাঠ আমি বিজেপির নেতাদের কাছ থেকে নেব না, যারা আজকে ধর্ম যে ভাষায় কথা বলছেন। এই ভারতবর্ষের সংবিধান আপনারা আজও বদলাতে পারেননি, আগামী দিনেও বদলাতে পারবেন না। এই ভারতবর্ষ সর্বজাতির মানুষকে, সর্বধর্মের মানুষকে তাদেরকে কিভাবে করে পরাজিত করতে হয়, কিভাবে করে ধুলো চাটাতে হয়, তৃণমূল যুব কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আপনাদেরকে সেই শিক্ষা দেবেন। আমরা রাস্তায় আছি, অতন্দ্র প্রহরীর মতো রাস্তায় আছি। মনে রাখবেন, আমরা সেই কারণেই আজকের এই প্রতিবাদ সভা আমরা শুরু করলাম বালুরঘাটের মাটি থেকে। এই গোটা দেশের মানুষকে আমরা জানান দিতে চাই যে বিজেপি কিভাবে করে এই দেশের সর্বনাশ ডেকে আনছে, বিদেশের বিপদ ডেকে আনছে। আজকে সেই জন্যই আমাদের এই প্রতিবাদ সভা। সবাইকে অনুরোধ করব, আমি আলাদা করে বক্তব্য রাখবো না। আজকে আমাদের নেতৃত্বরা বলছেন, আমি শুধু একটাই অনুরোধ করব, সবাই মিলে পাশে থাকবেন। মানুষের আজকে এই রাজনীতির আঙিনায় এসে আপনারা ভোট দেন। আজকে আপনারা ভোট দিয়ে আপনারা আপনাদের জনপ্রতিনিধিত্ব আজকে হানাহানি বাঁধাবার জন্য নয়, মানুষের মধ্যে রক্ত ঝরাবার জন্য নয়। আজকে তাই উন্নয়নের নিরিখে আজকে যদি কেউ গোটা পৃথিবীর মধ্যে আজকে কেউ দৃষ্টান্ত স্থাপন করে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গর্বের সঙ্গে বলতে পারি আজকে তিনি যেভাবে করে নারী ক্ষমতায়ন, আজকে শিশু কন্যা থেকে শুরু করে আজকে বয়স্ক মানুষ, আজকে প্রত্যেকের জন্য যেভাবে করে পরিকল্পনা তৈরি করেছেন, আজকে সেই কারণেই তো অক্সফোর্ড ইউনিভার্সিটি তার মুখ থেকে শুনতে চাইছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি জানতে চাইছে যে তিনি কিভাবে করে ভাবছেন, মায়েদের জন্য ভাবছেন, মেয়েদের জন্য ভাবছেন, সমাজের